ভক্তের চরণ আমার বুকে ধারণ করে আজ আমার বুকের খেলা ধন্য হয়ে গেল। কোন ভক্ত হলে তবেই ভগবান ভক্তের চরণ ধরে। শাস্ত্রে কি বললেন? কষ্টের পাছুতে যথা গাভী ধাববান হয়, ভক্তের পিছনে ভগবান ফেরেন তত। ভক্তের মতো ভক্ত যদি হয়, ভগবান সেই ভক্তের পিছনে পিছনে থাকে। কারণ ভগবানে বললেন, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত আমার গুরু। রেখেছেন না আমার বাঞ্ছা রাধে। তাহলে শ্রীদাম সুদামা দামে বসুদামে মধুমঙ্গল বাবা এত শাখাদেরকে নিয়ে ভগবান গোষ্ঠে গমন করলেন, তার মধ্যে সুবলের চরণটি ভগবানের বক্ষে ধরলেন কেন? এটাও একটা বিষয়। কারণ সুবলের কাছে ভগবান তো বাধা হয়ে আছে। কোন দিন বাধা ছিল গো? কবে? ত্রেতা যুগে, যখন এই সুবল ত্রেতা যুগে ছিল তরুণী সেন, তাই না বাবা? যেদিন তরুণী সেন ছিল সেই দিন ভগবান ভক্তের কাছে প্রতিশ্রুতি ছিল, বাধা হয়েছিল, ছিল না? তাই তো আছে দাপর যুগে এসে ভগবান শ্রীদাম সুদাম দামে বসুদাম সকল রাখালদেরকে নিয়ে আজ খেলা খেলিতে খেলিতে আজ এই সুবলকে সঙ্গে করে ভগবানে আমার কি করলেন? সুবলক সময় বলি দেখে শাখা নয়ন ভরে শাখা নয়ন ভরে বলি দেখে শাখা নয়ন ভরে। সুবলকে সঙ্গে করে ভগবান কৃষ্ণ বনসভা দর্শন করছে। সুবলকে বলছে, সুবল, এই সুবল, ওই দেখ। সুবলকে বনসভা দর্শন করছে নি, এদিকে রাধারানী আমার কৃষ্ণকান্ত শিরামণি রমণী রতন মণি ভাবের পরম ভাপ সারপিনী বৃন্দাবন বিলাসিনী রাধারানী আমার বসে বসে কৃষ্ণ চিন্তায় মগ্ন আছে। কারণ ভগবান গোষ্ঠী গেছে। ললিতা বিশাখা চম্পক লতিকা সমস্ত সখীদেরকে ডেকে বলছে, সখীরে আজ সকালে বধুয়া গেল আমার গোঠে, বধুর চাঁদে বদন দর্শন করিতে পারিল না, দর্শন করতে পারিল না। রাধারানী বসে বসে চিন্তা করছে। ঠিক সেই মুহূর্তে বৃন্দা দুটি একটি মালা গেঁথে খুব সুন্দর করে মালাটি হাতে করে নিয়ে রাধারানীর কাছে এসে উপস্থিত হয়েছে। মালাটি নিয়ে রাধারানীর কাছে এসেছে। রাধে, ও রাধে, এই দেখ, এই দেখ তোর জন্য কত সুন্দর করে মালা গেঁথে এনেছি। মালাটি নিয়ে রাধারানীর কাছে কি বলছি, রাধে রে, আমি অতি আশা করি এই মালাটি শুধুমাত্র তোর গলায় দেব বলে এনেছি। এই দেখ। মালাটিকে দর্শন করে রাধারানী বললেন, বৃন্দারে বৃন্দারে, সত্যি তোর মালাটি খুব সুন্দর মালা। সত্যি তো তোর মালাটি খুব সুন্দর, তবে এই মালাটি তুই আমার জন্য এনেছিস? বলছে, হ্যাঁ রে রাধে, আমি তোকে পরাবো বলেই মালাটি নিজে হাতে গেঁথেছি। আয় আয় রাধে, ও রাধে, তুই একবার এসে রাধে একবার দেখি গলা বাড়াইয়ে
একবার আয়, তোর গলায় মালাটি পরিয়ে দি, দেখি কেমন লাগে। মালাটিকে দর্শন করলে রাধারানী, দর্শন করে রাধারানী বলে উঠলেন, বৃন্দারে তোর মালাটি দেখে আমার কি মনে হলো জানিস? বলছে কি মনে হলো? বলছে শোন, তোর ওই মালাটি দেখে মনে হচ্ছে মালাটি খুব সুন্দর মালা, তবে তোর ওই মালাটি দেখে আমার এই মুহূর্তে মনে পড়ছে কি জানিস, যে ওই মালাটি তুই আমারই গলায় না দিয়ে যদি মালাটি আমার বধূয়ার গলায় পরাস, বধূয়ার গলায় পরা, তাহলে ওই মালাটি আমার গলায় দিলে আমি যতটা না খুশি হব, তার চেয়ে বেশি খুশি হব আমার গোবিন্দের গলায় যদি পরাস। বৃন্দা বলছি, রাধে রে, এত আশা করে গেঁথেছি তোর গলায় দেব বলে, আর তুই কিনা বলছিস মালাটি তোর বধুর গলায় পরাতে। তো বেশ, ও রাধে, এখনো পর্যন্ত কোনোদিন তো তোর কথার আমরা অমান্য করি না, তুই যখন যা বলিস তখন তাই আমরা করি। তবে হ্যাঁ, এই মালাটি যখন তোর বধুয়ার গলায় পরাতে বলছিস, বেশ তাই হবে, এই মালাটি আমি তোর বধুয়ার গলায় পরাই দেব। তবে একটি কথা, একটি কথা কি জানিস, আমি যেমন তোর বধুয়ার গলায় মালা পরাবো, মালা পরা, তুইও যদি আমার কথা মতো, আমার কথা যদি একেবারে রাখিস, তাহলে আমি তোকে কথা বলছিস, আমি তোকে কথা দিচ্ছি, তোর এই মালা তোর বধুয়া যেখানে থাক না কেন আমি গিয়ে এই মালাটি পরাই আসবো। শুধু আমার একটি কথা তোকে রাখতে হবে। রাধারানী বলছি, বৃন্দা তোর আমার কি কথা, কি কথা রাখতে হবে? বলছে শোনে রাধে, যদি আমি এই মালা তোর বধুয়ার গলায় পরাতে পারি, পরাতে পারি, তবে ওরে রাধে তুই আমাকে কথা দে, এই মালা যদি আমি তোর বধুয়ার গলায় পরাই, বলে বলে রাধে তুই আমাকে কি উপহার দিবি? কি উপহার দিবি? রাধারানী তখন মুচকি হেসে বলছি, ভিন্দে তুই আমাকে হাসালি রে, তুই তো জানিস যে আমার মধ্যে কেউ না জানে, তুই তো জানিস যে আমার